আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। যে ChatGPT এবং U.com নতুন এই দুটি প্ল্যাটফর্ম এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই ইউটা হচ্ছে এআই সার্চ ইঞ্জিন, এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন, মানে আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটা সার্চ ইঞ্জিন লাইক গুগলের মতো। বাট গুগলে থেকে কিছু আপডেট বিষয় এখানে তারা নিয়ে আসছে, যে অপশনগুলো আমরা গুগলে ওভাবে খুঁজে পাই না, বা গুগলে এখন সেগুলো অ্যাড করা হয় নাই। তো হয়তো ইনশাল্লাহ সামনে সেগুলো অ্যাড করা হবে। আর ওপেন এআই এই চ্যাট জিপিটি প্ল্যাটফর্মটা আমাদের জন্য এত বেশি হেল্পফুল হয়েছে যে আমরা অনেক কাজ, যে কাজটা করতে আমাদের 4-5 ঘন্টা বা আরো বেশি সময় লাগে, সেই কাজটা আমরা 10 মিনিট 20 মিনিটও মধ্যে আমরা করে ফেলতে পারতেছি। আবার কোনো কোনো কাজ 5-2 মিনিটও করে ফেলতে পারতেছি। তো আসলে এইখানে কারা কারা কাজ করতে পারবে? এখানে সবচেয়ে বেশি হেল্প হেল্প পাচ্ছে ডিজিটাল মার্কেটাররা, প্রোগ্রামাররা, এরপর হচ্ছে আর্টিকেল কন্টেন্ট রাইটাররা, এসইওর ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আপনি হেল্প পাবেন। তো আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে U.com, এখানেও আমরা অনেক ধরনের হেল্প পাবো। তারপর ইউ চ্যাট, ইউ কোড, এখানেও কোড করা যায়। ইউ রাইট, সে লিখে দিতে পারবে। ইউ ইমেজ, আমি যদি কোন ধরনের ইমেজ চাই সেটা এখানে সার্চ করলে তারা লিখে দিলে চলে আসবে। এরপর আরো বিষয় আছে শপিং, সোশ্যাল এবং কোড কমপ্লিট। ওকে, এই বিষয়গুলো এখানে আছে। তো এই আর্টিফিশিয়াল এআই আসার কারণে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে হেল্পটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সময় অনেক সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সময় অনেক সেভ হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে আমাদের পরিশ্রমও কমে যাবে এবং ইনশাআল্লাহ আমরা খুব ভালো করতে পারবো। কিন্তু এর মানে এই না যে এগুলোর কারণে আমাদের জব বা আমাদের রিজিকের সমস্যা হবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক ফিক্স করে দিয়েছেন, সো এই নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। ঠিক আছে, যেমন কম্পিউটার আসার কারণে আমাদের কি রিজিক কমে গেছে? আগে প্রত্যেকটা হিসাব কিতাব বা ইত্যাদি সবকিছু হাতে কলমে লেখা হতো। এখন কম্পিউটার আসার পরে কি রিজিক কমছে? বরং আমি মনে করি কম্পিউটার আসার পরে বহু মানুষ আরো চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে। তাহলে প্রত্যেকটা ভালো জিনিস আবিষ্কার হলে এতে ক্ষতি ক্ষতি থেকে লাভটাই বেশি হয়। ঠিক আছে, যেমন মোবাইল ফোন আবিষ্কার হওয়ার ফলে অনেক লাভ হয়েছে, হ্যাঁ ক্ষতির দিকও আছে এখানে। যারা মোবাইলের মাধ্যমে খারাপ কিছু করে তারা তো ক্ষতি হবেই, কিন্তু ইউজটা আপনার কাছে। আর এখানে এই এআই গুলো ইউজ করার মাধ্যমে আমরা মূলত আমাদের জটিল কাজগুলোকে সহজ করে ফেলতে পারবো। এখন আমি যদি কাজ নাই জানি তাহলে আমি এআইও ইউজ করতে পারবো না। আমাকে কাজ জানবো। যেমন প্রোগ্রামারের ক্ষেত্রে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলে সে যদি আপনাকে কোড করেও দেয়, আপনি সেই কোডটা কিভাবে ইউজ করবেন, কোথায় ইউজ করবেন সেটা আপনি জানবেন না। তার মানে আপনাকে প্রোগ্রামার হতে হলে প্রোগ্রামিং জানতেই হবে। দেন এই সমস্ত এআই ইউজ করার মাধ্যমে আমরা অনেক জটিল কাজ সহজে করে ফেলতে পারবো। তো আমি আজকে কিছু উদাহরণ দেখাবো। ধরুন আমরা যারা ডিজিটাল মার্কেটিং আজকে দেখাই, একটা বেসিক জিনিস দেখাই। ডিজিটাল মার্কেটিং বা প্রোগ্রামিং যে যে সেক্টরে থাকেন না কেন, আপনি একটা সিভি লিখবেন। তো আপনি এখানে লিখতে পারেন রাইট এ সিভি ফর ডিজিটাল মার্কেটার। ওকে, আপনি যেভাবে কোশ্চেন করবেন সে আপনাকে সেভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। সো আপনি কোনো ভুল কোশ্চেন করবেন না। আপনার এখানে লিখে কোশ্চেন করার উপর ভিত্তি করে কিন্তু সে আপনাকে কি করবে, সেই অনুযায়ী আপনাকে সিভি লিখে দিবে। দেখেন, আমি এখানে ধরুন আপনার ইমেল হবে, আপনার ফোন নাম্বার, আপনার লিঙ্কডইন, এরপর আপনার ডিটেলস এখানে লিখতেছে। আপনার এক্সপিরিয়েন্স আপনি চেঞ্জ করতে পারেন, এরপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেখেন কত সুন্দর করে সে লিখে দিচ্ছে। তো চিন্তা করেন এরকম একটা সিভি যদি আমরা কম্পিউটারে টাইপ করে লিখি, এতে আমাদের অনেক সময় চলে যাবে। আর এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বলেন এখন আমাদের কাজের যে আহ, সময়টা কত সেভ হয়েছে। আমাদের সময় সেভ হয়েছে এবং আমরা দ্রুত রেসপন্স করতে পারবো বায়ারদের সাথে। আমরা যে সেক্টরে কাজ করি না কেন আমরা সেই কাজগুলো দ্রুত ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। তাহলে এটা একটা বিষয় দেখলাম। আমরা যদি দেখি হাউ টু, আচ্ছা এটা কমপ্লিট হোক। তো বুঝতে পারতেছেন একটা সিভিতে যা যা দরকার সে কিন্তু সবকিছু অ্যাড করে দিচ্ছে। এখন এডুকেশন ধরেন সে একটা দিয়েছে, আপনি যদি আরো অ্যাড করতে চান কপি করে অ্যাড করে দিবেন। স্কিলস অ্যাড করতে হবে। দেখেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় যে কৃত্রিম বুদ্ধিমত্তাই হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটারের সিভিতে যা যা বিষয় দেখা দরকার সে কিন্তু সেটা রিসার্চ করে কিন্তু সে উত্তরটা দিচ্ছে। ঠিক আছে, দেখেন সুন্দর একটা সিভি কিন্তু তারা করে ফেলছে, এবং এটাকে আমরা যদি ট্রেন করি আমরা কিন্তু ইউজ করতে পারবো। হাউ টু গেট বায়ার ফ্রম আউট অফ মার্কেট প্লেস। আমরা এখানে লিখলাম হাউ টু গেট বায়ার
ফ্রম আউট অফ মার্কেট প্লেস। তো তারা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে বায়ার পাওয়া যায় সেটা কিছু টিপস তারা লিখে দিবে। দেখেন, ডেভেলপ এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। তো এগুলা আপনার কোনো নলেজ নাই, বাট আপনি যে এখান থেকে যে কোনো বিষয় আপনি যে কোনো ধরনের প্রশ্ন আপনি এখানে লিখে দিবেন, এবং ইনশাআল্লাহ সে তার ডাটাবেস থেকে, তার যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেটার থেকে অনুযায়ী সে বেস্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তো আমরা প্রশ্নটাও সেইভাবেই সাজিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা অফ করে দিলাম। এরপরে আমি যদি একটু এবার আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি চলে যাই, ধরুন আমি দেখলাম ক্রিয়েট ক্যালকুলেটর ক্যালকুলেটর HTML CSS অ্যান্ড জাভা স্ক্রিপ্ট। একটা ক্যালকুলেটর তৈরি করতে হলে HTML লাগে, CSS লাগে, জাভা স্ক্রিপ্ট লাগে। ওকে, দেখেন এখন সে একটা ক্যালকুলেটর আমাদের তৈরি করে দিবে এবং কোড সহকারে তৈরি করে দিবে। এখন আমাদেরকে কোডটা কোথায় ইউজ করব বা কিভাবে HTML ফাইলে HTML কোডগুলো রাখবো, CSS ফাইল ক্যাসকেডিং স্টাইল শিট সেখানে আমরা CSS ফাইলে কোডগুলো রাখবো, এবং জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জেএস ফাইলে গিয়ে আমরা জেএস এর কোডগুলো রেখে দিব। দ্যাটস ওকে। দেখেন, সে কিন্তু সুন্দর করে দিচ্ছে, এবং 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 আপনি চাইলে পরবর্তীগুলো মডিফাইও করতে পারবেন। দেখেন, অন ক্লিক ইভেন্টের মাধ্যমে করতেছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট, অন ক্লিক ইভেন্টের মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে, হ্যাঁ, এই যে তারা এসটিএমএল এসটিএমএল এর মধ্যে তারা প্রত্যেকটা এই প্রত্যেকটা বাটন এসটিএমএল ট্যাগের মধ্যে তারা কি করছে, জাভাস্ক্রিপ্টের অন ক্লিক ইভেন্টটা ইউজ করছে। ওকে, এখন এখানে তারা কি করছে, আবার ডিজাইন করতেছে। কি করতেছে, এই ক্যালকুলেটর ডিজাইনটা কেমন হবে সেটা তারা করে দিচ্ছে এখানে। এই যে করে দিচ্ছে। এরপরে আবার এখানে এই জাভাস্ক্রিপ্টের কোডটা দেখেন, 3 ধরনের কোড আমি চেয়েছি, যে 3 ধরনের কোড দিয়ে তুমি কি করো, একটা ক্যালকুলেটর তৈরি করে দাও। তো আমরা কি করব, ধরেন এখানে যে কোডগুলো আছে, এই যে কফি, আপনি এই কোডগুলো কি করতে পারেন, এগুলো এখানে রেখে দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমরা সেভ করতে হবে কি, ধরেন HTML ক্যালকুলেটর HTML ফরম্যাটে সেভ করতে হবে। একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে এটা রেখে চার্জ, একই ফোল্ডারের ভিতরে 3টা ফাইল এবং লিংক করে দিতে হবে। আচ্ছা, HTML করলাম। এরপরে এটা হচ্ছে কি সিএসএসটা কপি করে আমরা ধরেন আরেকটা নোটপ্যাড নিতে হবে সিএসএস জন্য, এখানে কোডটা রেখে দিব, এরপরে সেভ দিব। সেভ দিলে লিখব কি স্টাইল ডট সিএসএস, সিএসএস ফাইলের নাম স্টাইল ডট সিএসএস হবে। ঠিক আছে, এবং একই ফোল্ডারের ভিতরে থাকতে হবে এবং HTML ফাইলের সাথে লিংক করে দিতে হবে। এরপরে জাভাস্ক্রিপ্ট, এটাও একই রকম ভাবে এটা করতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা না দেখালেও হবে, কারণ যারা প্রোগ্রামিং করেন তারা তো অবশ্যই এগুলো জানেন। ঠিক আছে, এটা হচ্ছে কি জেএস ক্যালকুলেটর ডট কি দিব, জেএস। তাহলে আমি একটা ক্যালকুলেটর যদি কোড করে তৈরি করতে যাই, মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, মাত্র 5 মিনিটও সময় লাগে নাই। একটা প্রফেশনাল মানের একটা ক্যালকুলেটর সে আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা চাইলে এইভাবে যে কোনো জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো জিনিস আমরা আমরা করতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমরা যদি যেটা চাই সেটা আমাদেরকে প্রপারলি বলতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে কাজগুলো করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো ওপেন এআইটা। তো এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে এটা 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 মূলত একটা সার্চ ইঞ্জিন প্লাস এআই দুইটাই। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন গুলো এআই ভিত্তিকই হয়, তবে এখানে আরো ফ্যাসিলিটিস পাচ্ছি আমরা। ঠিক আছে, ওকে। সার্চ ইঞ্জিন গুলো এআই ভিত্তিকই হয়। গুগল একটা সার্চ ইঞ্জিন, এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন, কারণ এআই না থাকলে যেটা র্যাঙ্কিং করতে পারবে না। যে গুগলে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, এটা তো এআই এর মাধ্যমে করছে। এআই, বা আমরা যদি আরেকটু খুলে বলার চেষ্টা করি, রোবট। ঠিক আছে, তাদের যে রোবট আছে সেই রোবট আমাদের ওয়েবসাইট গুলোকে স্ক্রল করে, ইন্ডেক্স করে, এবং ইন্ডেক্স করার মাধ্যমে যেই কিওয়ার্ডে যেই টপিকের উপর যার ওয়েবসাইটটা বেস্ট কন্টেন্ট ডেভেলপ করতে পারছে, যার ওয়েবসাইটের কোয়ালিটি ভালো, এসইও যে টার্মস গুলো আছে সেগুলো যারা ফিল আপ করতে পারবে তাকে সে র্যাঙ্ক দিচ্ছে। তো সেইটা তো সে
এআই এবং রিপোর্টের মাধ্যমে সেই কাজগুলো ক্যালকুলেট করতেছে যে কারটা ভালো কারটা খারাপ। ঠিক আছে? তো এখানেও আমরা যে কোনো জিনিস ধরেন বেস্ট ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন উত্তরা। ওকে, আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন উত্তরা। তো এখানে ধরেন তাদের বিভিন্ন পেজ টেজ চলে আসে, বিভিন্ন ওয়েবসাইট চলে আসে। তবে এখানে একটা বিষয় বলি, আমি আমার এদের ইন্টারফেসটা আমার ভালো লাগে না। এটা আমার ব্যক্তিগত মতামত বললাম। ঠিক আছে, আমার ইন্টারেস্ট এদের যে ইন্টারফেসটা এই সিস্টেমটা আমার ভালো লাগে নাই। ঠিক আছে, আর এখানে শো ডিটেলসে ক্লিক করলে আরো এই যে আমাদের ওয়েব কোডারটাও কি আসছে, খেয়াল করছেন? ওয়েব কোডারটাও আসছে। এই হচ্ছে অবস্থা। তো এইভাবেই কিন্তু আম, আপনি স্টেপ ডিটেলস ডিসপ্লে মোড দিয়ে আপনি আরো দেখতে পারেন। ওকে, তাহলে এটা একটা সিস্টেম আমরা দেখলাম। এরপর যে চ্যাটে যদি আমরা যাই, চ্যাটটা কি, আমরা এখানে কোনো কিছু এই এটার মতো লিখতে পারবো। এখানে যেভাবে লিখছি আমরা এখানে আমরা লিখতে পারবো। ধরেন আমরা এখানে লিখলাম আম, আমি কোন বিষয় লিখতে চাই, আমি লিখলাম ধরেন ডিজিটাল রাইট রাইট এ ডিজিটাল মার্কেটিং কভার লেটার। ওকে, আমি বললাম রাইট ডিজিটাল মার্কেটিং কভার লেটার। তো আমরা অনেকে কভার লেটার লিখতে পারি না, বা লিখতে পারলেও অনেক সুন্দর করে সবাই লিখতে পারে না। তো দেখেন কত সুন্দর লিখে দিচ্ছে। সো আপনি বায়ারকে কিভাবে কোন কভার লেটার দিবেন সেটা আপনি এখানে লিখতে পারতেছেন। এরপর হচ্ছে ধরেন ফেসবুক গিভ মি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 1 মান্থ। আমি তাকে বললাম আমাকে 1 মাসের ফেসবুক মার্কেটিং একটা প্ল্যান দাও। এখন ফেসবুক মার্কেটিং যে প্ল্যান গুলো দিবে এগুলো আবার আপনাকে জানতে হবে, বায়ার তো আপনাকে এগুলো কোশ্চেন করবে যে এগুলো ব্যাখ্যা করে আমাকে বুঝাও। দেখেন কত সুন্দর লিখে দিচ্ছে। হুম। হ্যাঁ, এবং বিভিন্ন ওয়েবসাইটও তারা কি করছে, সাজেস্ট করছে। তাহলে এই চ্যাট জিপিটি থেকেও আমরা চাইলে এখান থেকে এইভাবে লিখতে পারি। যেমন ধরেন রাইট রাইট গুগল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 1 মান্থ। দেখেন আমরা যদি এখানে লিখলাম অথবা গিভ মি, এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, যেভাবে আপনি কোশ্চেন করতে চান সেভাবে করতে পারেন, সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এই যে তারা লিখে দিচ্ছে ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স বিফোর ইউ ক্যান স্টার্ট ইউর গুগল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এভাবে তারা ডিটেলস এক্সপ্লেন করছে, আমরা এগুলো পড়ে এবং এগুলো বুঝে আমরা আমাদের মতো করে সুন্দর করে আগাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি আছে, ইমেজ। আমরা চাইলে এখান থেকে ইমেজও ডেভেলপ করতে পারবো। ওকে, এখানে আসলাম, আসার পরে এখানে আমরা প্রথমে চ্যাটে দেখলাম, চ্যাট বিষয়টা আপনারা দেখলে বুঝলেন। ওকে, দ্বিতীয় হচ্ছে ইউ কোড, এখানেও কিন্তু কোডিং আছে। হ্যাঁ, এই যে ক্যালকুলেটর যদি বলি, হ্যাঁ, বিল্ড এ ক্যালকুলেটর বাই কি, দেখেন জাভা স্ক্রিপ্ট। দেখেন যা আমি বলছি জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করে দাও। আচ্ছা, তারা কি করছে, তারা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, এটা আমাদেরকে এখানে এখানে বলতে হবে, এটা আমাদের কোথায় বলতে হবে, এখানে। আচ্ছা, এখানে লক করা যায়, পিন করা যায়, যেমন কোনো কিছু যদি আপনার পছন্দ লক উপরে রাখতে চান, লক করে রাখতে চান, তাহলে রাখতে পারেন। আমরা এখানে কোড কোড কমপ্লিট অনেক কিছু আছে, এখানে আপনারা পড়ে নেবেন এগুলো। আচ্ছা, বিল্ড এর দেখি এখানে এখান থেকে দেওয়ার কথা, এখান থেকেও দেওয়ার কথা। হ্যাঁ, দিয়ে দিবে আশা করি, দেখি। হ্যাঁ, দিচ্ছে, রাইট। তাহলে দেখেন আহ, আমরা পেয়ে যাচ্ছি। তো এটা এটা কিন্তু কি কোন অংশ চ্যাট জিপিটি থেকে এই ইউ.কমটা কোন অংশ কিনা কম না। খেয়াল করছেন, সেপারেট সেপারেট কোড করে দিচ্ছে। হ্যাঁ, এই যে অপারেটর গুলো কল করে দিচ্ছে। এরপর হচ্ছে যে কোয়ারির ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্ট অল, মানে সবকিছুকে সে ধরলো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রাইট তো বুঝলাম। এরপরে ইমেজ, এখান থেকে আমরা কি ধরনের ইমেজ চাই, আমি চাই ধরেন আহ আমি যে আমি এখানে চাইছি যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন,
এরপর আমি চাচ্ছি ফ্লাওয়ার। ফ্লাওয়ার দিলাম। আচ্ছা, ইউজ এআই জেনারেট ফ্লাওয়ার, দেখি। এই দেখছেন, সে একটা তো আমি কি ধরনের ফ্লাওয়ার চাই? রোজ ফ্লাওয়ার দিই, দেখি কি হয়। মানে আপনাকে ডিজাইন করে দিচ্ছে সে, আপনি কি ধরনের ডিজাইন চান, এখানে সাইজ দেওয়া যাবে। দেখছেন? জটিল না জিনিসটা? আপনি এখান থেকে কি ধরনের চাচ্ছেন সেটা আপনি এখানে ডিফল্টে থাকুক, সমস্যা নাই। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে শপিং। এখান থেকে আমরা শপিং এর অনলাইন কেনাকাটার বিষয় এখানে এখানে সার্চ করে আমরা নিতে পারি। হেডফোন আছে, কি চান। তো এখান থেকে অবশ্য বিভিন্ন ওয়েবসাইটে আসবে, আমরা যদি সার্চ করি বিভিন্ন ওয়েবসাইটে আসবে। ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। আরো ঘাটাঘাটি করলে আপনারা আরো পাবেন। আর এখানে এক্সটেনশন আছে, এটারও একটা এক্সটেনশন আছে আপনারা ইউ 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 গুগল এক্সটেনশন। ওকে, গুগল এক্সটেনশন, এটা ইনস্টল করে রাখবেন। হ্যাঁ, এই যে ইনস্টল করলে অনেক শর্টকাট হেল্প পাবেন। এই যে এটা আছে, এই যে এটা, এটা ইনস্টল করবেন, এটা ইনস্টল করবেন। হ্যাঁ, এটা ইনস্টল করলে আপনি অনেক হেল্প শর্টকাট দিয়েও কাজ করতে পারবেন, মানে এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। ওকে। তো আশা করি আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম। ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে এই ধরনের টিপস আসবে, আমি আবার দেখাবো। আর গুড নিউজ হচ্ছে সামনে আমার ব্যাচ আসতেছে। আহ ইনশাল্লাহ আমি অনেক আপডেট আপডেট বিষয় নিয়ে রিসার্চ করি এবং সেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করি। তো সামনে যে ব্যাচটা আসতেছে, আপনারা যারা আমার ব্যাচে ভর্তি হতে চান অথবা যারা আমার ব্যাচ কোর্স করেছেন অলরেডি, তাদের যদি বন্ধু বান্ধব ভাই ব্রাদার করতে চায় তা অবশ্যই তাদেরকে সাজেস্ট করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ আমি সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।